করতে যাচ্ছেন। আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি আমাদের সীতাকুণ্ড আসনের লায়ন আসলাম চৌধুরী এসসি মহোদয় একজন মুসলিম নেতা। উনি অনেক কষ্ট করেছেন, ওনাকে সবাই চিনি, উনি একজন যোগ্য ব্যক্তি। আমি মনে করি সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে উনি জয় করতে পারবেন। সমস্ত লোক এক নম্বর শহীদ করিনি 30,000 ভোটার। আমি মনে করি প্রত্যেকটা ভোটার এবং তরুণেরা তার জন্য খুবই আগ্রহী এবং তার জন্য কৃতজ্ঞতা, তার জন্য ভালোবাসা। উনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন এই পর্যন্ত, আজকে 17 বছর জেল থেকেও আমাদের সীতাকুণ্ড থানার আশেপাশে যত মানুষ আছে তাদের সেবা করে গেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতে ওনার অবদান আছে। আমি মনে করি আমাদের প্রতিবেদী যারা আছে তারা এই ধরনের কোনো সেবা শুশ্রূষা করে নাই। আবার উনি বলছে তারেক জিয়ার অনুসারী হিসেবে বলছে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দিবে। সেই পর্যায়ে আমরা দেখছি সমস্ত মানুষ খুবই আগ্রহী, আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে তারা সেবা পাওয়ার জন্য খুব ইচ্ছা। এবং আমরা স্কুল কলেজ ছাত্র যতগুলো আছে প্রত্যেককেই উপবৃত্তি দেওয়ার জন্য সে মনস্থ করেছেন। তো আমি মনে করি আমরা বিপুল ভোটে এই সীতাকুণ্ড আসনে বিজয় করব ইনশাল্লাহ। আমরা তাকে এমপি বানাবো, এমপি থেকে আমরা মন্ত্রী বানাবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত হচ্ছে যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের সকলের প্রিয় জননেতা জনাব মোহাম্মদ লায়ন আসলাম চৌধুরী এফসি মহোদয় একটং ইউনিয়নে। আজকে উনি এখানে আসছেন, ওনার আসার উপলক্ষে এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনগণ এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা কেন সমবেত হয়েছি আমরা নিশ্চয় জানি। আসলাম চৌধুরী মহোদয় আসছে। আসলাম চৌধুরী মহোদয় কে? প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে। আসলাম চৌধুরী মহোদয় একজন এফসিএ, একজন বিসিএস ক্যাডার, একজন অধ্যাপক, একজন শিক্ষা অনুরাগী এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। এরকম যোগ্য ব্যক্তি আমাদের জানা মতে বাংলাদেশের মধ্যে খুবই রেয়ার। একজন এফসিএ নমিনেটেড এমপি প্রার্থী সারা বাংলাদেশের মধ্যে যতগুলা নমিনেটেড এমপি প্রার্থী আছে তাদের মধ্যে আমাদের সীতাকুণ্ড 4 আসনের জননেতা জনাব মোহাম্মদ লায়ন আসলাম চৌধুরী এফসিএ মহোদয় অন্যতম। এরকম যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিত্ব মানুষ সারা বাংলাদেশের মধ্যে খুবই কম। সেজন্য আমরা আশা রাখি আমাদের এই চট্টগ্রামের মধ্যে আসলাম চৌধুরী মহোদয় যদি জয়যুক্ত হয় আমাদের সীতাকুণ্ড মানুষের শিক্ষার মান বৃদ্ধি পাবে, শিল্প উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের উন্নতি লাভ করবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে